আজকের এই প্রতিবাদ সভা আলতাবালি পার্ক থেকে শুধু সাংবাদিকদের উপর নির্যাতনের শিকার যারা, আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করছি। আসলে কথাই বলে না যে মহামনীষী এবং বড় বড় রাজনীতিবিদদের শুধু মুখরোচক কথাবার্তা, যে কথাবার্তা হলো শুধু নির্যাতন ছাড়া আসলে তাদের ভিতরে আর কিছু নেই, ভিতর এক বাহির আরেক। সাংবাদিকরাই নাকি জাতির বিবেক, কিন্তু জাতির বিবেক তো থাক দূরের কথা, ধরে ধরে কিন্তু এদেরকে নির্যাতন করা হইতেছে। বাংলাদেশের নৃগোষ্ঠী কিংবা সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতন করা হচ্ছে, সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ এবং সত্য সাংবাদিকতা প্রকাশ করে যদি তার উপরে নির্যাতন হয়, এই সাংবাদিকতার কোনো মূল্যায়ন তো হয়ই না। টার্গেটে বিচার চাবো, বাংলাদেশে তো অবৈধ সরকার বিচার না। আমরা মনে করি প্রবাসীরা এখানে আমাদের গৌসুলতান ভাই, আমাদের জার্নালিস্ট, আমাদের নাহাজ পাশা সহ কমনওয়েলথের সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন এখানে, তার আমিন আছেন। তো আমি মনে করি আমাদের বিচার চাওয়ার কোনো অবকাশ নাই। আমরা কার কাছে বিচার যাব? যেখানে অবৈধ সরকার, তার কাছে বিচার চাওয়ার কোনো, আমরা আন্দোলন করে বাংলাদেশে আবার আমাদের বৈধ সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং তারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমাদের সংবাদ মাধ্যমের উপর, সাংবাদিকদের উপর, আমরা এখান থেকে এই আলতাবালি পার্ক থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নিপীড়ন এবং তাদেরকে কারারুদ্ধকরণের প্রতিবাদে আপনারা সবাই জানেন, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মুজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা এবং শেখ জামাল, এদেরকে কারারুদ্ধ করে রেখেছে। আর যাদেরকে আজকে এই নগণ্য ধরনের মামলার আসামি করা হচ্ছে, ওনাদের ক্যারিয়ার সম্পর্কে আমরা ভালো করেই জানি। ওনারা হাই লেভেলের সাংবাদিক, কিন্তু আজকে অপমান অপদস্থতার পর্যায়টা এমন পর্যায়ে চূড়ান্ত সীমানা পেরিয়ে যাচ্ছে। অবশ্যই একটা কঠিন পেশা, এবং এই পেশায় থাকার কারণে রাজনৈতিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, আমরাও ব্যবহৃত হই। সেটাও মামলার এখনও কোনো সুরাহা হয়নি। যেখানে 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই 24 ঘন্টা থেকে 24 বছর পের হলেও মনে হয় আমরা সেই বিচার পাবো কি পাবো না সেটা জানি না। সেই সাথে আরও যারা সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন এবং নিপীড়িত হচ্ছেন, আমরা চাইব যে সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সঠিক বিচার হোক, এবং এদেশেও যারা আমরা সাংবাদিকতা করি তারাও যেন আসলে সব কিছুর ঊর্ধ্বে থাকে আমরা সাংবাদিকতা করি। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে লেজুর ভিত্তিক হয়ে গেলে, কিছু কিছু সাংবাদিক আছে যখন লেজুর ভিত্তিক হয়ে যায়, তখন এক সরকার আসলে আর এক সরকার আসলে তখন তার উপরে জুলুম হয়। আমরা যারা সাংবাদিক করি আমাদেরও কিছুটা স্বচ্ছ থাকার জন্য আমি অনুরোধ করব। যে কারণ আমাদের বাংলাদেশে যে অবস্থা চলছে সাংবাদিকদের উপরে, এটার উপরে আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদের মুক্তি কামনা করি। সবাইকে ধন্যবাদ। আজকের এই চমৎকার, আমরা অত্যন্ত খারাপ মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। বাংলাদেশের সাংবাদিকেরা নিরাপদ নয়, বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির। জেল খালি করে কি করলো? যারা সাংবাদিক তাদের এগেনস্টে কোনো কনভিকশন তো দূরের কথা, ভুয়া মিথ্যা মামলা, খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে, আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে। সো এই আমরা আরো দেখলাম যে দরগা শরীফ, আপনার আমাদের বিভিন্ন লালনের যে মেলা, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। লালনরা যারা আপনার শান্তির কথা বলে, আমাদের সার্বজনীন যেই আমাদের ইসলামের যেই বক্তব্য যারা বিশ্বাস করে, তাদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হচ্ছে। মিনারের পদপ্রান্তে আমাদের এই জ্যেষ্ঠ সাংবাদিক যারা বাংলাদেশে এখন আটক আছেন, জেলখানায় আছেন, তাদের জন্য এর থেকে পরিতাপের, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। যদি বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই আমরা, তাহলে অবশ্যই এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে। কেননা সাংবাদিকেরাই গণতন্ত্রের প্রতিধ্বনি করেন, সাংবাদিকেরাই গণতন্ত্রের কণ্ঠ। যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক, আইনের শাসনের আওতায় তারা যেন সেই সুযোগটা পান। তাদেরকে নিয়ে যাওয়া হোক আদালতে, তাদেরকে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হোক, তারা যেন সুযোগ পান তাদের নিজেদের বক্তব্য পেশ করবার।